আমরা এই জন্য বললাম যে বর্তমান যে বাজারটা আছে এ থেকে যেন না কমে। কৃষক এখন এলসি ভরপুর আছে, আস্তে আস্তে যেন পেঁয়াজটা পাকে মেচুরেট করে উঠায়, তাহলে ফলনও বাড়বে, দামও ভালো পাবে। আর এখন সব পেঁয়াজ তো একসঙ্গে চলে আসছে, এলসিটাও আসছে, দেশিটাও আসছে। লসের মুখোমুখি এবছর ব্যাপক পরিমাণ হবে, এ বিষয়ে আর কিছু জানাচ্ছেন ব্যবসায়িক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের এই কারওয়ান বাজারের যে পেঁয়াজের মার্কেট আছে, এই মার্কেটে আসলে আমরা কিছুদিন ধরেই কিংবা বেশ কয়েকদিন ধরে আমি খেয়াল করছি নরমাল পেঁয়াজ পাচ্ছি না, সব অরিজিনাল পেঁয়াজ যেগুলো ভালো সেগুলো পাইতেছি। আসলে নরমাল পেঁয়াজ কি বিক্রি হয় না? না, নরমাল গুলা তো আগে শেষ হয়ে যায়, সবাই সবসময় ভালোটাও রাখে। আপনি যখন বাসায় 5 কেজি পেঁয়াজ কিনে নেবেন, যে পেঁয়াজটা ব্যবহার করবে সে কিন্তু দেখে দেখে আগে যেটা ক্ষতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওটা আগে ব্যবহার করবে। ভালোটা সবসময় থাকে। যে আপনি একটা যদি কাপড় চোপড়ের দিকে যান, আপনি ভালো দামি পোশাকটা কিন্তু আপনি উঠে রাখেন, ওটা বিশেষ সময় পড়েন। তো পেঁয়াজে যখন শেষ সিজন আসে তখন পেঁয়াজ দেশিটা ভালোটাই থাকে, তখন নিয়ম পেঁয়াজের থাকে না। যেমন এখন মুড়ি কাটা উঠতেছে, এখন ভালো মন্দ মাটিওয়ালা পরিষ্কার সবই অন পাবেন। আবার যখন এটা শেষ হয়ে যাবে, আলি পেঁয়াজ আসবে, আলির সময় আগে যেগুলা রাখা যাবে না ওগুলো আগে বিক্রি হবে, আর যেটা থাকবে ওটা লাস্টে বিক্রি হবে। লাস্টের সময়টা ভালোই থাকে। আচ্ছা, আপনাদের এই এই কারওয়ান বাজার আমি দেখেছি, যেমন শ্যামবাজার দেখলাম মাটি মাখা পেঁয়াজ আসছে এবং নরমাল পেঁয়াজ আছে। কারওয়ান বাজার একটা ঘরে আমি দেখলাম যে মাটি মাখা পেঁয়াজ আছে, সব ফুললি ফ্রেশলি পেঁয়াজ। কারণ বাজার এমন সবসময় একটু ফ্রেশটাই আসে, এই জন্য কারণ বাজার শ্যামবাজার থেকে 2 টাকা 5 টাকা দাম বেশি থাকে। কারণ বাজারে বিশেষ করে পেঁয়াজ গুলা ঢালাই করে বিক্রি হয়, দেখেন না অনেকে ঢাইলা বিক্রি করতেছে। তো যখন আপনি ঢাইলা বিক্রি করবে খুচরা, তখন তো আপনি ফ্রেশটা হইলে নিবে না, মাটিওয়ালাটা তো নিতে চাইবেন না। আর শ্যামবাজার হলো বস্তায় যা থাকে বস্তায় সব বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে আর এমনি বলা যায় যে একটা খুলে স্যাম্পল দেখায়, ওটা একটু সুন্দর করে রাখে, ওই হিসাবে সব বিক্রি হয়ে যায়। কারণ বাজার তা না, কারণ বাজার 1 বস্তা নেয়, কেউ 1 মন নেয়, কেউ 10 কেজি নেয়, সর্বনিম্ন 5 কেজি, আর নিচে তার কারণ বাজার বিক্রি হয় না মার্কেটের ভিতরে। আচ্ছা আচ্ছা। যারা আপনার এই খুচরা বিক্রি করে এদের পেজটা ফ্রেশ লাগে। আর কারণ বাজার সবসময় ভালো পেজ গুলো আসতে হয়, কারণ মোকামে কিনে তখন দাম বেশি দেয় কিনতে হয়, ভালো পেজটা কারণ বাজার আসে। আবার এই কৃষকরা ভালোটাই কারণ বাজার নিয়ে আসে, আর ব্যাপারীরা সব অর্ধা গর্দা যত আছে ভালো মন্দ সব মিলিয়ে যেখানে কাটার করে শ্যামবাজার ওখানে বিক্রি করে, ওখানে চলে যায়। দাম 2 টাকা কম বেশি ওখানে কিছুই থাকে না, সব বিক্রি হয়ে যায়। আর কারণ বাজার নিয়ম পেজ বিক্রি খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমাদের যদি আজকে যদি এলসির উপর এবং নিচের বাজার একটু জানাইতেন। এলসির বললাম তো, এই যে এলসি 55 টাকা আছে আপনার সালার বস্তা, আর নেট বস্তা আছে 50 টাকা। আর পুরাতন পেঁয়াজের উপর নিচে একটু বাজারটা। পুরান পেঁয়াজ যে 100 উপরও আছে। আচ্ছা, আর নতুন পেঁয়াজ? নতুন পেঁয়াজে যে 50 55 48 45 ঠিক নাই, দেশি মুড়ি কাটা আর কি। আচ্ছা, আপনি তো বলেছেন যে আসলে 20 থেকে 25 টাকা কিংবা 30 টাকা বিক্রি করলে কৃষকের লস হবে। এখন যে বাজার আছে আসলে এই বাজার নাকি কৃষকদের এখনো দাম পাচ্ছে ন্যায্য দাম, কিন্তু কৃষকের কাছ থেকে যতটুকু বার্তা পেয়েছি তত পেয়েছি কৃষকরা জানিয়েছেন সর্বোচ্চ 50 টাকা খরচ পড়ে গেছে, মানে মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত। সেটাই তো আমরা বললাম যে এখন যে 45-50 বাজার আছে, এটাও যদি থাকে তাও কৃষকের মোটামুটি চালান পাতি বাঁচবে, বা কিছুটা হয়তো মুনাফা হইতে পারে। কৃষকের হিসাব তো আলাদা, কৃষক যদি 10 টাকা দাম পায় তাও সে বিক্রি করবে, আবার 100 টাকা কেজি সে বিক্রি করবে। কিন্তু কৃষক লস হয়ে গেলে তো পরবর্তীতে আপনার উৎসাহ হারিয়ে ফেলাইবো। আচ্ছা আচ্ছা, মানে ফসল করার জন্য অনেকটাই লস হয়ে যাবে তখন। এখন আমরা এই জন্য বললাম যে বর্তমান যে বাজারটা আছে এ থেকে যেন না কমে। কৃষক এখন এলসি ভরপুর আছে, আস্তে আস্তে যেন পেঁয়াজটা পাকে মেচুরেট করে উঠায়, তাহলে ফলনও বাড়বে, দামও ভালো পাবে। আর এখন সব পেঁয়াজ তো একসঙ্গে চলে আসছে, এলসিটাও আসছে, দেশিটাও আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।